বৈশাখের নতুন চালের ভাত দিয়ে আজ হবে খাসির মাংস। খেতে যে কি অপরূপ সুন্দর আর টেস্টি হয়েছিল সেটা না খেলে বোঝাই যাবে না। নতুন ধানের চাল আর সাথে দেশি খাসির মাংস, আর সেই খাসি হচ্ছে আমাদেরই গ্রামীণ এলাকার যে প্রতিটা বাড়িতে বা ঘরে ঘরে পালন করা হয়, পাতা ঘাস এবং কাঁঠাল পাতা খাওয়া যে ছাগল, সেই আজকে মাংস। আমাদের যেহেতু লোকাল বাজার থেকে আমরা মাংস নিয়ে আসি, আর আমাদের এই লোকাল বাজারে কোনো হাইব্রিড বিদেশি জাতের কোনো মাংস পাওয়া যায় না। সম্পূর্ণ দেশি যে খাসির মাংসগুলো হয় সেটাই আমাদের এখানকার ব্যাপারীরা ঘুরে ঘুরে কিনে সেটাই কাটাই করে আর কি আমাদের এখানে। তো আজকে বাজার থেকে তেমনই মাংস আনা হয়েছে। মাংস আমার শ্বশুরমশাই কিনে পাঠিয়ে দিয়েছে। তো মাংস আছে, আর সেই সাথে খাসিটার খুব বেশি বড় ছিল না, তেলের সাইজটা দেখেই মাংস থেকে চর্বিটা আলাদা করে নিয়েছি। আর এখানে দেখো কি কি মশলা দিচ্ছি: কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে আলুগুলো খুব নরম করে সুন্দর করে অনেকক্ষণ ধরে ভাজা করে নিয়েছি। দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, আর এই যে আদা কুচি, এখানে কাঁচা পাকা লঙ্কা। কারণ শুকনো লঙ্কাটা আমরা কমই ব্যবহার করি, আর ওদিন ছিল রবিবার দিন প্রচুর পরিমাণে গরম ছিল, তবুও গরমেতে নতুন চালের ভাত দিয়ে আজকে খাসির মাংস খাবো। তো এই যে প্রথমে মাংসটাকে আলাদা করে বাছাই করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। আসলে আমরা কিন্তু অন্য কোনো প্রসেস না, সেই পুরনো মানধাত্তা আমলের প্রসেসেই আমি সবসময় মাংস রান্না করি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি গোটা রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে, আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চটকে চটকে মাখা করে। মাংসতে কিন্তু হাতের সাহায্যে যতটা বেশিক্ষণ ধরে মাখবে ততই কিন্তু টেস্টটা বেশি হয়। আধুনিক কিংবা হোটেলের কোনো রান্না নেই, সম্পূর্ণ দেশি ঘরোয়া এবং কাঠের জালের রান্না। তো তোমরা একবার ভাবো কতটা টেস্টি হবে। কড়াইতে দেশি ঘরের যে সর্ষের তেল সেটা দিয়ে, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে, এরপরে মাখা যে মাংসটা সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এরপরে গামলা ধোয়া যে জলটা সেটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যতক্ষণ বেশি কষানো হবে মাংসটা তত বেশি নরম হবে। আর আমি যেভাবে রান্না করি তোমরা একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখো। প্রেশার কুকার, ভিনিগার কিংবা টক দই না দিলেও মাংসটা কিন্তু খুব নরম এবং তুলতুলে এবং সফট। তারপরে কোনো অসুবিধাই লাগবে না। খাসির মাংস খাবে কিন্তু নরম হবে, কিন্তু পোলট্রি মুরগির মাংসের মতন। আর তেলটাকে দেখো সবসময় এভাবে একটু গরম জলের সাহায্যে দিয়ে নেবে। দেখো যে তেলটা একদম গলেছিল সেটা গরম জল দেওয়ার পরে একদম পেপারের মতন শক্ত হয়ে গেছে। এরপরে দেখো কাঠের জালে দাউ দাউ করে জাল হচ্ছে, আর এদিকে আমি মাংসটাকে কষা করে নিচ্ছি। আর যত বেশি জাল দেওয়া হবে তত কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য মিনমিন আঁচটা দিয়েছি আর অনেকক্ষণ ধরে কষা করে নিচ্ছি। মাংসের কালারটা দেখেছো? আমি কিন্তু কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর জাস্ট কালারের জন্য একটু ঘরের যে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা করি সেটাই দেব। এরপরে এই যে ঝোল দিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে কষা মাংস তুলছি। কষা মাংস খাওয়ার একটা লোভনীয় জিনিস তো আছে, আর তাতে নুন হলুদ কতটা পরিমাণ লাগবে সেজন্যও কিন্তু খাওয়া হয়। এরপরে মাংসটা আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠতেই এরপরে আলু আর ওই যে চর্বিটা আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে ঢাকা চাপা দেবো। ঠিক এইভাবেই হাঁড়িতে তোমরা রান্না করো, প্রেশার কুকার লাগবে না, পেঁপের কষ কিংবা অন্য কোনো প্রসেস অবলম্বন করতে হবে না। বেশ আধা ঘন্টা মিনমিন আছে ফোটার পরে কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো। এতে কিন্তু কোনো ফুড কালার কিন্তু অন্য কোনো প্রসেস অবলম্বন নেই। তোমরা রঙটা দেখেই বুঝতে পারছো মাংসটা খেতে কতটা সুন্দর হয়েছিল। আর আমরা যে চালের ভাত খাচ্ছি এটা 50-27 চালের ভাত, এটা মিনিকেটের থেকেও সরু, আর এই চালের ভাতটা খেতেও দারুণ। ব্যাস এই যে বেড়ে নিলাম নতুন চালের ভাত, সঙ্গে দুটো পেঁয়াজ দিয়ে। এই যে আজকে দুপুরের মেনুতে ছিল খাসির মাংস এবং নতুন চালের। কি যে সুন্দর লাগছিল বন্ধুরা, খেতে অসাধারণ অসাধারণ। একবার বাড়িতে তোমরা ট্রাই করো। ব্যাস আমরা যেহেতু গরম ছিল সেজন্য কুলার চালিয়ে নিয়ে 4 জনে মিলে খেতে বসে পড়েছি। মাংসটা কতটা নরম হয়েছে সেটা একবার দেখো। তিশা এই যে ভেঙে দেখাচ্ছে,
তো আজকে খেতে খেতে ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।